বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে দেশে নির্মিত ৭০ টন উত্তোলন সক্ষমতার আধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি বরিয়ান। আর এই নারায়ণগঞ্জের বন্দরে নৌবাহিনীর ডকইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ক্রেনটি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এ নিয়ে আরও জানাতে ডকইয়ার্ড থেকে যুক্ত আছেন সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, নতুন এই ক্রেনে কী ধরনের সুবিধা পাবে নৌবাহিনী জানাবেন? বাংলাদেশ নৌবাহিনীর যে লজিস্টিক মেরামত ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু আজকে যে ডকইয়ার্ড আছে সেই ডকইয়ার্ডে ৭০ এই মুহূর্তে সেই যে পিছনে যে ক্রেনটি দেখতে পাচ্ছেন জাহাজটি তার মধ্যে কিন্তু কিছুক্ষণ আগেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করে প্রধান অতিথি সেই যে পিছনে যে ক্রেনটি দেখতে পাচ্ছেন জাহাজটি তার মধ্যে কিন্তু কিছুক্ষণ আগেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করে প্রধান অতিথি সহ অন্যান্য ব্যক্তিরাও কিন্তু সেখানে অবস্থান করছেন, ঘুরে ঘুরে দেখছেন তারা। এই অনুষ্ঠানে উদ্বোধন করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এছাড়াও কিন্তু অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও গণ, নৌবাহিনী ও ডিইডব্লিউ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ক্রেনটি দিয়ে আসলে নৌবাহিনীর যে সক্ষমতার বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে এটির যে অপারেশনাল চাহিদা বিবেচনায় নৌবাহিনী এটি তৈরি করেছেন এবং দেশীয় প্রযুক্তিতে এটি ক্রেনটি নির্মাণ করা হয়েছে, যেটি কিনা আসলে গত ২০২৪ সালের ৩০শে জুন কিল লেইং অনুষ্ঠানের মাধ্যমে ক্রেনটির নির্মাণ যে কার্যক্রম সেটি সূচনা হয়। এটিকে সক্ষমতা যদি বলি যে বলা হচ্ছে যে ৪৫ মিটার দৈর্ঘ্য এবং ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতা বিশিষ্ট এই ফ্লোটিং ক্রেনটি ঘন্টায় সর্বোচ্চ ১০.৫ মাইল গতিতে চলাচল করতে পারবে এবং ৭০ টন উত্তোলন ক্ষমতা সম্পন্ন এই প্ল্যাটফর্মটি জেটি এবং সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর সরঞ্জাম, বিভিন্ন নৌ উপকরণ উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর এবং প্রতিস্থাপনের মতো জটিল যে কারিগরি কার্যক্রম আছে সেটির ব্যাপারে কিন্তু এর দক্ষতা রয়েছে। অনুসরণ করে নির্মিত ক্রেনটি দেশের জাহাজ নির্মাণ শিল্পের যে সক্ষমতা এটি একটি উজ্জ্বল প্রতিফলন হিসেবে বলা হচ্ছে এটি। তো এই মুহূর্তে আমরা রয়েছি নারায়ণগঞ্জের একেবারে বন্দরে, তাদের যে নিজস্ব ডকইয়ার্ড রয়েছে সেখানে, এবং আমি ঠিক তার সামনেই রয়েছি। কিছুক্ষণ আগেই এটি উদ্বোধন হলো এবং এই মুহূর্তে তারা প্রধান অতিথি সহ অন্যান্য যারা আছেন কর্মকর্তাবৃন্দ আছেন তারা সবাই ট্রেনের জাহাজটিতে ঘুরে ঘুরে তারা সবাই দেখছেন এবং আধুনিক প্রযুক্তি ও নিজস্ব সক্ষমতা নির্মিত ফ্লোটিং ক্রেনটি বিএনএফসি বলিয়ান অপারেশনাল লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলা হচ্ছে। এই প্রযুক্তি ও নিজস্ব সক্ষমতা নির্মিত ফ্লোটিং ক্রেনটি বিএনএসএফ বলিয়ান অপারেশনাল লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলা হচ্ছে, এই আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে এই আনুষ্ঠানিকতা একবারে শেষ দিকে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের নৌবাহিনীর যে ফ্লোটিং ক্রেন উদ্বোধনের সবশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমরান আলী সজীব।